মুস্তাফা নবী মুস্তাফা আমার একদিন মসজিদে নববীতে বক্তব্য দিতেছেন বাবা। হঠাৎ করে আপনার যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার সাহাবায়ে কিরাম, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে দিন ইসলামকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কিছু আমি যেন কালেকশন করতে চাই, তোমাদের কাছ থেকে কিছু চাঁদা নিতে চাই। ও আমার সাহাবায়ে কিরামরা, তোমরা কি কেউ কিছু দিবে গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন বাবা। বাড়িতে যাওয়ার পরে অনেকটা সামান নবীর দরবারে এনে হাজির করে দিলেন রে বাবা। এবার হযরত ওমর ইবনে খাত্তাব এসে আপনার অর্ধেকটা মাল বাড়িতে রাখলেন, অর্ধেকটা রেখে আসলেন। অন্যান্য সাহাবায়ে কিরামরা হঠাৎ করে নিজ নিজ বাড়ি থেকে সমস্ত সামান এনে মুস্তাফাকে নিয়ে দিচ্ছেন বাবা। হঠাৎ করে একজন গরীব সাহাবী আপনার সবাই যেন উঠে চলে গেছে বাড়িতে সামান আনার জন্য, মুস্তাফার দরবারে দান করবেন তাই বলে তিনি ইসলামের জন্য। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল ওই গরীব সাহাবীর দিকে। নবী ডাকতে বলেন, সাহাবী রে, সবাই গেল মাল আনতে, তুমি কেন বসে আছো? সবাই মসজিদে দান করার জন্য, দিন ইসলামের জন্য দান করার জন্য চলে গেল, তুমি কেন একাই বসে আছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই নবী গো, কিছু নাই। আমার নবী বললেন, সাহাবী, সবাই ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, মনের ভিতরে সাহস নিয়ে গেছে, তুমি বাড়িতে যাও, তুমি গিয়ে কিছু আনতে যদি পারো রে সাহাবী। যারা 10,000 দিয়েছে, 20,000 দিয়েছে, ওই তাদের 10,000 20,000 এর চাইতে আমি মুস্তাফা তোমার ওই অল্পটুকু দানটাই বেশি পছন্দ করব। জোরে বলে ওই সাহাবী রাসূল এক পা দুই পা করে কান্না করতে করতে বাড়ির দরজায় প্রবেশ করেছেন বাবা। দেখতেছেন স্ত্রী বাড়ির দরজায় দাঁড়িয়ে, স্বামী অপেক্ষায় আছেন। স্বামী যেমনই এসেছেন বাড়ির ভিতরে, বাড়িতে প্রবেশ করছেন, দরজার কাছে এসেছেন, বলেন, স্বামী গো, আপনি কিছু নিয়ে এসেছেন নাকি বাচ্চাদের জন্য? বলে, ওরে স্ত্রী, আমি কি নিয়ে আসবো, আমার কথা তো একটু তুমি শোনো। বলে, আপনার কথা পরে শুনবো, আপনি ঘরের ভিতরে চলেন। ওই স্ত্রী হাতখানা ধরে ওই সাহাবীকে নিয়ে সঙ্গে করে আপনার ঘরের ভিতরে গেলেন। দেখতেছে দুটি বাচ্চা আপনার যেন জমিনে শুয়ে পেট যেন ধুক ধুক করতেছে, না খেয়ে আপনার যেন কান্না করতেছেন, বরদাস্ত করতে পারেন না। বলেন, স্বামী গো, এই বাচ্চা যদি আজ 3 দিন ধরে কিছু খেতে না পেয়ে তারা যেন কান্না করে, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য গো স্বামী, আমি শুধু আপনার ওই চুলার উপরে শুধু হাড়িটা চাপিয়ে রেখেছি, তার মধ্যে কিছু পাথর রেখে গিয়েছি, ওই গরম পানি রয়েছে, বাকি কিছু নাই। স্বামী গো, আপনি তাড়াতাড়ি কোথাও থেকে খাওয়ার ব্যবস্থাটা করেন। একদিকে নবীর প্রেম, একদিকে বাচ্চারা অনাহারে। আমরা হইলে রায়গঞ্জ চলে যেতাম কাজ করতে, বাচ্চার পেট ভরাবো, কিন্তু ওই সাহাবী রাসূল এক পা দুই পা করে বাবা আপনার চলে গেলেন একটি খেজুরের বাগানে। খেজুরের বাগানে গিয়ে কিছুক্ষণ পর্যন্ত ওই খেজুরের গাছগুলোতে পানি দিলেন বাবা। পানি দেওয়ার পরে 10 থেকে 12টি খেজুর পেয়েছেন বাবা। ওই খেজুরের মালিকের কাছ থেকে খেজুরগুলো নিয়ে এনে স্ত্রী মনে করে, আমার বাচ্চাদের মুখে আজকে 6টি করে খেজুরের খোসা তুলে দেব। কিন্তু স্বামী বললেন, ও স্ত্রী রে, আজকে যদি বাচ্চাদের মুখে খেজুরগুলো দিই, বাচ্চাদের মনটা সান্ত্বনা হবে, কিন্তু এই খেজুর যদি মুস্তাফার কদমে দান করে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমি এই খেজুরগুলোর বিনিময়ে মুস্তাফার কাছে জান্নাতি খেজুর খেতে পাবো। সুবহানাল্লাহ।
ও আমার স্ত্রী রে, দয়া করে সন্তানদেরকে তুমি উঠাইও না, আমি এই খেজুর মুস্তাফাকে দিয়ে দান করে দেব। এ বাবা, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা আজকে জলসা সাজিয়েছি। আছেন কেউ মারদে মুজাহিদ? নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে দান করবে। আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো গো শোনো, কেউ যদি পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদের জন্য দান ও খায়রাত করে, পৃথিবীর বুকে মসজিদে দান করবেন বাসুদেবপুরের মসজিদের জন্য, আমার আল্লাহ বলে, ও বিশ্বের বান্দা শোনো গো, নবীর হাদিস শুনেন উম্মতে মুহাম্মাদিরা, নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, নবীও বলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কোন উম্মত যখন মসজিদের জন্য দান করবেন, মসজিদে দান করবে বাসুদেবপুরে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের একটা ঘর রেডি করে দিবেন। জোরে বলি, দান করতে দেরি হবে কিন্তু তার নাম লিখতে দেরি হবে না। আজকে যদি আপনি ৩-৪ মানজিলা ঘর করেন, আপনার নাম কি লিখে দেন? আপনাদের ইমাম সাহেব লিখতে পারবেন ঘরটা, যেহেতু লিখাই আছে আপনার নাম, কারোর ক্ষমতা নেই ঘরটা কবজা করার। এই জন্য বলছি বাবা, দুনিয়ায় বসে বসে আল্লাহর ঘর জান্নাতকে কবজা যদি করতে চান, আল্লাহর ঘরে নাম লিখাতে চান, আমার দুইজন বাপ ১০০০ টাকা করে টাকা দিতে পারবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য? আশ্চর্য কথা, আপনারা এই বাংলা ভাষা বুঝেন না নাকি? আমি তো ওই মুইতিও বলতে পারছি না, যেহেতু আপনাদেরকে বুঝাবো আপনাদের ভাষা, বাঙালি ভাষা সেরকম বলতে জানি না। এতক্ষণ থেকে কেউ আসছেন না, ঠিক আছে, ১০০০ টাকা করে দুইজন বাপ দিতে পারবেন না? আপনাদের মা বাবা ইন্তেকাল করে অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কবরে কি অবস্থায় রয়েছে। এরে যুবক, বিশ্বের মানুষ যখন ইন্তেকাল করে ছেলের দিকে তাকিয়ে থাকে, মায়ের দিকে তাকিয়ে থাকে, বাবার দিকে তাকিয়ে থাকে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে থাকে, আপনাদের দানের সাদকাটা তাদের কবরে পৌঁছে যায় না। রে আল্লাহু আকবার, তাকবীর, নারায়ে রিসালাত। শৈখুর রহমান ১০০০ টাকার দাতা, জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ওই ভাইজান ১০০০ টাকা করেছেন দান, আল্লাহ যে আশা উত্তর সে দান করেছেন, দানকে কবুল করেন পাক সুবহান। আরেকজন ভাই আমার দেখতে চাই, আরেকজন বাপকে দেখতে চাই, ওনার জড়ি হওয়ার জন্য কেউ নাই। ওরে আমার আব্বারা, এই পৃথিবী আপনার কেউ নাই, আপনি মনে করেন মাওলানাকে ১০০০ টাকা দিয়ে দেব, কালকে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, রাতটা পার হলে সকালবেলা অনেক কাজ আছে, বাবা আপনি দুনিয়ার কাজ করতে গিয়ে আপনি মসজিদের ঘরে দান দিতে পারবেন না। যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন রে বাবা, আপনার নামের এলান হবে মসজিদে, কিন্তু আপনি যখন যাবেন কবরে, আপনার সঙ্গে যাবে শুধু একটি সাদা কাফন, কিছুই যাবে না। এই জন্য বলি রে আব্বারা, আপনার মায়ের মহব্বতে, আপনার আব্বার মহব্বতে আপনি কবরে যাবেন, আপনার জন্য কিছু দান করে যান। তাই আমি বলতেছিলাম, কবি কি বলে, আমার আব্বাজিদেরকে, মা বোনদেরকে, কে যুবক গো তুমি কামাই যত করো না, আল্লাহর ঘরে দান না করলে জান্নাতে পাবে না। যুবক ভুলে যেও না, মা বোন গো তোমরা যতই বিড়ি পাঠো না, স্বামীর সেবা না করিলে জান্নাতে পাইবা না, স্বামীর সেবা না করিলে জান্নাতে পাইবা না। কে টাইমে টাইমে ৫ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, টাইমে টাইমে ৫ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকতে সময় তোমরা সবাই
স্বামীর সেবা করো তবে তবে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো থাকতে সময় তোমরা সবাই স্বামীর সেবা করো স্বামীর সেবা করিলে নামাজ রোজা করিলে স্বামীর সেবা করিলে নামাজ রোজা করিলে আল্লাহ তোমায় দেখে খুশি হবে নইলে তুমি ডুবে যাবে নইলে তুমি ডুবে যাবে সাগরের মাঝার পাবন গো তোমরা পিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন শুনে যাও না বাবা জীবন ভাইরা আমার বর্তমান যুগের মুসলমান আমরা নামাজ রোজা পড়ি না কিন্তু বলি পীর কাদামার नहीं छोड़ेंगे मसला के आला हजरत गौस कादामार नहीं छोड़ेंगे मसला के आला हजरत ख्वाजा जादामार नहीं छोड़ेंगे বাবা আমি বলতে চাই আপনাদের কাছে বলতে চাই আপনি শুধু নামধারী মুসলমান হয়ে পীরের দামান ছাড়বো না গৌসের দামান ছাড়বো না এই রকম করে নিজেকে বরবাদ করতেছেন বাবা আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন একবার নামাজ কাজা করেননি ওনার আব্বা হাক্কানি ওয়ালি ছিলেন ওনার নানা হাক্কানি ওয়ালি ছিলেন কিন্তু বর্তমান যুগের মুসলমান যারা বলে ওলি দামান ছাড়বো না তারা দেখেন বাবা লম্বা লম্বা দাড়ি কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ বলছে পড়বো না যদি জিজ্ঞেস করা হয় বাবা কেন নামাজ পড়বে না বলে আমরা তো পীরের মুরিদ আমাদের নামাজ পড়ার দরকার নাই কেন না পীর আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে ও আপনাদের মতো ভণ্ড মুসলমানদের জন্য আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে আপনারা যে আল্লাহর ওলিকে জলসায় নিয়ে এসেছেন উনি শিক্ষা দিবেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন উনি শিক্ষা দিবেন ভালো রাস্তায় চলেন উনি শিক্ষা দিবেন হিদায়াত প্রাপ্ত হয়ে যান উনি শিক্ষা দিবেন মা বাবার খিদমত করেন উনি শিক্ষা দিবেন রমজানের রোজা করেন উনি শিক্ষা দিবেন যদি মালিকের নিসাব হন আপনি যদি হজে যাওয়ার অভিজ্ঞতা হয় আপনি হজ করেন উনি শিক্ষা দিবেন নবীর শরীয়তকে মেনে চলেন উনি শিক্ষা দিবেন হারাম খাদ্য থেকে দূরে থাকেন উনি শিক্ষা দিবেন আপনি ভালো খাবার খান উনি শিক্ষা দিবেন আপনি হালাল খাদ্য খান কিন্তু ওই আপনার পীর সাহেবের বক্তব্য শুনে আপনি আমল করলেন না পীরের দামান ধরে নিলেন কালকে তখন আপনার বদনাম হবে না আপনার পীরের বদনাম হয়ে যায় জোরে বলেন ঠিক না বেটি কোই পীর কোন পীর মাশায়েখ কি বলে যে নামাজ পড়বা না বলে গো কিন্তু আমরাই মনে করি পীর তো আছে জান্নাতে যাবে পীরের বদনাম আপনারাই করছেন পীর নিজের জায়গায় ঠিক আছে আপনি পীর সাহেবের কথা মতো আমল করে চলেন ইনশাআল্লাহুল আজিজ আপনার ঈমান আমল দুটোই ঠিক হয়ে যাবে ইহকাল পরকাল দুটোই শুধরে যাবে ইনশাআল্লাহুল আজিজ কেন না বিশ্বনবী মুস্তাফার কথাকে সাহাবায়ে کرام এত সুন্দরভাবে মেনে চলতেন মুস্তাফা নবীর মহব্বতে এক একজন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন মুস্তাফা নবীর মহব্বতে হযরত বিলাল হাবশী নিজের জীবনের শেষ শ্বাস পর্যন্ত নিজের জীবনটাকে কাটিয়েছেন মুস্তাফা নবীর মহব্বতে আবু বকর সিদ্দিক নিজের জীবনকে লটিয়ে দিয়েছেন মুস্তাফা নবীর মহব্বতে হযরত উমর ইবনে খাত্তাব নিজের জীবনকে আপনার যেন খতম করে দিয়েছেন এই বিরাদার মুসলমান মুস্তাফা নবী আজকে আমাদের জন্য মদিনা মানব করাই রওজায়ে কামনা করতেছে আজকে আমরা সেই নবীর দিবানারা নবীর মহব্বত নিয়ে অন্তরে রয়েছে কিন্তু আসলে প্রকৃতিক মহব্বত নেই নবীকে কেমন ভালোবাসতে হবে আর আমার নবী ছিলেন কেমন আমার নবীর মধ্যে উম্মতের ভালোবাসা কেমন ছিল এই ব্রাদার মুসলমান একটু শুনে যান রাতের অন্ধকারে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে মুস্তাফা নবী আমার ইসলাম প্রচার করার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বাবা আজকে ওই দিনের জন্য আপনার কাছে
হাত পাতলে আপনার কাছ থেকে 10 টাকা বের হয় না। মাদ্রাসার জন্য চাইলে মাদ্রাসাতে আপনি দিতে পারেন না, কিন্তু ওই নবীজি দিনের জন্য কি থেকে কি না করেছেন বাবা, আপনাদেরকে একটু শুনে যায় বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে গেছিলেন, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসছেন। যেই নবীকে আমার আল্লাহ সমস্ত জগতের মালিক বানিয়ে রেখেছেন, ওই নবী সমস্ত মালগুলো গরিবদেরকে দেয়, মাদ্রাসা মসজিদে দেয়, কিন্তু নবী আমার না খেয়ে আপনার অপরের খিদা মিটাই। জোরে বলে হযরত মা খাদিজাতুল কুবরা হঠাৎ করে কান্না করতে লেগেছেন বাবা। হযরত খাদিজাতুল কুবরার কোলে ফাতিমাতুজ জোহরা কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করছেন, বাড়ির দিকে আসছেন। মা খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জোহরা ছোট বাচ্চা মুখখানাকে ডাব দিয়ে দিয়েছেন বাবা, মুখে এই মতো হাত চাপিয়ে দিয়েছেন আর বলে, বেটি কান্না করিও না, তোমার আব্বা বাড়িতে এসেছেন মা, তুমি যদি কান্না করো রে মা তোমার আব্বার কানে চলে যাবে, জোরে কান্না করলে তোমার আব্বার শানে মুস্তাকি হয়ে যাবে। জোরে বলে তোমার আব্বার শানে মুস্তাকি হয়ে যাবে মা, তোমাকে কান্না করতে হবে না রে মা, কান্না করতে হবে না। হঠাৎ করে হযরত খাদিজাতুল কুবরা মা আপনার ফাতিমাতুজ জোহরার মুখটাকে ঢেকে দিলেন হাত দিয়ে। আর নবীজি আমার ইলমে গায়বের সংবাদদাতা মুস্তাফা ডাকে বললেন, ও খাদিজা, খাদিজা, আমার ফাতেমার মুখখানা কেন তুমি দাব দিচ্ছ রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, আমার বেটি ফাতিমাতুজ জোহরা আজ কয়েকদিন ধরে না খেয়ে আছে স্বামী গো, বাড়িতে কোনো খাবার নাই, খিদার জ্বালায় ফাতিমা কান্না করতেছে। আমার নবী তখন ফাতিমাতুজ জোহরাকে জড়িয়ে ধরে বলে, ও বেটি ফাতিমা, ফাতিমা তুমি কেন কাঁদো রে মা? ফাতিমাতুজ জোহরা কান্না করতে পারেন না ঠিক মতো, হুলকুম শুকিয়ে গেছে। বলে, আব্বা গো, বাড়িতে কিছু খাবার নাই মারে, আপনাদেরকে একটা কথা বলি রে মা। ও যুবক ভাই, আপনাকে একটা কথা বলি, খাদিজাতুল কুবরা কে ছিলেন? তিনি ছিলেন কে? তিনার পরিচয়টা কি? খাদিজাতুল কুবরার সরজমিনে একজন ছিলেন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। খাদিজাতুল কুবরার কাছে এতটা ধন সম্পদ ছিল যে খাদিজাতুল কুবরা চাইলে মক্কার মতো বড় বড় দেশগুলোকে কিনে নিতে পারতেন। জোরে বলেন এতটা খাদিজাতুল কুবরার কাছে ধন দৌলত ছিল যে খাদিজাতুল কুবরার সামনে যদি সোনার সিক্কাগুলো রাখা হতো, ওই খাদিজাতুল কুবরা সিক্কাগুলোকে এক জায়গায় যদি আপনার এক জায়গায় জমা করতেন, ওই পার থেকে এই পারের লোককে দেখা যেত না। এত সোনা মুদ্রাগুলো আমার খাদিজাতুল কুবরার কাছে ছিল, কিন্তু বিশ্ব নবীর মহব্বতে খাদিজাতুল কুবরা সেগুলোকে আপনার লুটিয়ে দিলেন। মুস্তাফা নবীর মহব্বতে সব ধন সম্পদকে লুটিয়ে দিলেন। লুটিয়ে দেওয়ার পরে এ ব্রাদার মুসলমান, লুটিয়ে দেওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বাড়িতে গরিবী ভেসে বসবাস করতে শুরু করলেন। খাদিজাতুল কুবরা একবার খেতে পাচ্ছে, 2 দিন 3 দিন না খেয়ে আছেন, কিন্তু বাবা ওই খাদিজা ইন্টারন্যাশনাল একজন ব্যবসায়ী বিজনেসম্যান হয়ে আজকে নবীর বাড়িতে সব কিছু লুটিয়ে দিয়ে আমার নবীর বাড়িতে না খেয়ে দিন কাটাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা বলেন, খাদিজা
দিনের জন্য সব লুকিয়ে দিয়ে আজকে তুমি এত কষ্ট বরদাস্ত করছো। বলে স্বামী গো, আপনার মহব্বতে এই দান ধন দৌলত সম্পদ তো দূরের কথা, আমি খাদিজাকে যদি নিজের জীবন দিতে হয় আমি খাদিজা নিজের জীবন দিয়ে দিব, কিন্তু আপনার সঙ্গী ছাড়ব না, আপনার সাথ ছাড়ব না, আপনার সঙ্গী হয়ে থাকবো। খাদিজাতুল কুবরাকে বলে, ও আমার বিবি, আমার খাদিজা। ফাতেমা কেন কান্না করে? বলে স্বামী গো, বাড়িতে কোনো খাবার নাই, কষ্টে কান্না করতেছি আমার বিবি। আল্লাহর নবী সেই দিন মক্কার কোন বাজারে মিষ্টি কিনতে গেলেন না, আপেল বেদানা কিশমিশ কিনতে গেলেন না। আল্লাহর নবী চাইলে সেই দিন জান্নাতের খাওয়ার উপহার হিসাবে জান্নাত থেকে চলে আসতো। ফাতেমার কান্নায় আমার আল্লাহর আরশ হিলেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ওগো আল্লাহ, আপনার নবীর বেটি ফাতেমা আজকে না খেয়ে কান্না করতেছে। আল্লাহ গো, যার জন্য জান্নাত বানিয়েছেন, যার জন্য দোজখ বানিয়েছেন, যার জন্য পাহাড় পর্বত নদী নালা বানিয়েছেন, ওই জান্নাতের খাবার গুলো কি আপনার নবীর বেটির বাড়ি, আপনার নবীর বাড়িতে পাঠিয়ে দিব নাকি? আল্লাহ ডাকে বলে, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমার নবীর বাড়িতে এই জান্নাতি খাবার নিয়ে যেতে হবে না। বলে কেন? বলে আমার নবী কি চাইবে তোমরা একটু পরে বুঝবে, জোরে বলে। সাহাবায়ে কেরামরা, আপনার ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, একই সময় নবী মুসার উম্মতেরা আপনার কাছ থেকে যখন জান্নাতি খাবার খেতে চাইতেন, সূরা বাকারাতে মান্না সালওয়া বলে আপনার দুটি খাবার নাম আছে, উলামায়ে কেরাম ভালো জানেন বাবা। ওই সূরা বাকারাতে মান্না সালওয়া নামের আপনার দুটি খাবারের নাম আছে। যখন নবী মুসার উম্মতকে খিদা লাগতো, আল্লাহর কাছ থেকে চেয়ে নিত, আল্লাহ তাদেরকে খাওয়ার সেই খেতে দিত। হঠাৎ করে আমার আল্লাহকে ডাকিয়ে বললেন, ফেরেশতারা, ও আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য জগৎ তৈরি করেছেন, নবীর উম্মতের চাইতে নবী মুস্তাফার উম্মতের দাম বেশি, নবী মুসার সন্তানের চাইতে মুস্তাফা, নবী মুস্তাফার বেটির সম্মানটা বেশি, কিন্তু আপনি তাদেরকে খিদাত অবস্থায় দেখো তাদের বাড়িতে খাবার দেন না, নবী মুসাকে দিচ্ছেন, নবী মুসার উম্মতকে দিচ্ছেন। ওগো আল্লাহ, আমরা বুঝতে পারি না। আমার নবী বললেন, ফাতেমা রে, এসো মা, এসো আমার সঙ্গে। একখানা চাদর নিয়ে আল্লাহর নবী বললেন, ফাতেমা, তোমার বোনদের সাথে চাদরখানাকে ধরো, আমি একটা শুকনো গাছ আছে রে মা, ওই শুকনো গাছটাকে যেন হারকাত দেব, ওই শুকনো গাছটাকে হিলাতে থাকো রে মা, ওই শুকনো গাছের যতগুলো পাত ঝরে ঝরে পড়বে রে মা, ওই পাতাগুলোকে চাদরে ধরে নিবে, জোরে বলে। আমার নবী জিন্দেগি কেমন ছিল, কেমন ভাবে উম্মতের জন্য নবী আমার আল্লাহর কাছে কেঁদেছিলেন। আজকে ওই উম্মতে মুহাম্মাদি গম্ভীর হয়ে বসে আছি, 10টি টাকা মসজিদে দিতে পারলাম না, মসজিদে দিতে পারলাম না, কিন্তু নবীর উম্মতের প্রতি কতটা ভালোবাসা ছিল বাবা, একটু শুনে যান। হঠাৎ করে খাদিজাতুল কুবরাকে ওই গাছের শুকনো পাতগুলোকে এক জায়গায় করে বললেন, আমার নবী, ও খাদিজা, এই শুকনো পাতাগুলোকে গুঁড়া করো রে, আর গুঁড়া করে পাউডার বানিয়ে নাও, জোরে বলে। শুকনো পাতা গুঁড়া করলে কি হয়? পাউডার হয় কি না? পাউডার বানিয়ে নাও। আর ওই কুয়া থেকে পানি এনে ওই গুঁড়াগুলো, শুকনো পাতের গুঁড়াগুলো পানিতে মিশিয়ে দাও। মিশিয়ে দেওয়ার পরে আমার মেয়েদেরকে পান করিয়ে দাও, জোরে বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী মুস্তাফার বেটি ফাতেমা তুজ জোহরা আর অন্য মেয়েরা
ওই শরবতকে বাবা শুকনো গাছের পাতার গোড়াগুলোকে পানি দিয়ে শরবত রূপে খাচ্ছেন বাবা, পান করছে। এইদিকে ফেরেশতারা কান্না করেন, আল্লাহ যেই নবী চাইলে মক্কা মদিনার পাহাড়গুলো সোনার পাহাড় হয়ে যাবে, মক্কা মদিনার পাথরের পাহাড়গুলো সোনার পাহাড় হয়ে নবীর পিছনে পিছনে ঘুরবে। ওই নবীর বেটিরা শুকনো গাছের পাতার পাউডার গুলোকে শরবত বানিয়ে খাচ্ছি। আল্লাহ গো, ওই নবীর বাড়িতে কিছু আপনি পাঠিয়ে দিয়েন। আমার আল্লাহ বলেন, ওরে আমার ফেরেশতারা শুনো শুনো, এখনই দেখতে পাবে আসল খেলাটা কি, জোরে বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুস্তাফা ওই বেটিদেরকে শুকনো গাছের গোড়া দিয়ে পানির সঙ্গে মিলিয়ে শরবত করে পান করিয়ে দিলেন বাবা। পান করিয়ে দেওয়ার পরে মুসাল্লা নিয়ে বসে গেলেন। ফাতেমা তুমি বসো, খাদিজাতুল কুবরা তুমি বসো। আল্লাহর নবী বসে 3 রাকাত নফল নামাজ পড়লেন বাবা। নফল নামাজ পড়ার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, আমার আওলাদ যদি না খেয়ে থাকে তাদেরকে খিদার্ত অবস্থায় দেখে আমি মুস্তাফা বরদাস্ত করব। তারা যদি না খেয়ে থাকে তাদেরকে না খেয়ে দেখে আমি নবী মুস্তাফা বরদাস্ত করতে পারবো। কিন্তু রব্বুল আলামিন আমার কোন উম্মত কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে গো আল্লাহ, আমি মুস্তাফা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, নবী বলেন, ওরে আমার আল্লাহ, আল্লাহ পরবর্তীকার, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আমার বেটিরা না খেয়ে থাকলে বরদাস্ত করে নিব, তাদেরকে খেলিয়ে না খেলিয়ে রাখবো, বরদাস্ত করে নিতে পারবো। কাল কিয়ামতের ময়দানে বাসুদেবপুরের কোন মুসলমান জাহান্নামে যাবে, আমি মুস্তাফা বরদাস্ত করতে পারবো না। এর বাসুদেবপুরের মুসলমান আপনাকে বলতে চাই, আমি একটু যেই নবী বেটিদের খিদা বরদাস্ত করতে পারবে, কিন্তু আপনি জাহান্নামে গেলে বরদাস্ত করতে পারবেন না। ওই নবীর প্রতি মহব্বত রাখতে হবে কোন আকীদায়, আপনি বলেন। যেই নবী আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে কখনো পিপাসী ব্যক্তিদের জন্য হাউজে কাউসারের পানি পান করাবেন, কখনো কোন উম্মতের নেকি কমে যাবে মিজানে আমলে গিয়ে দোয়া করবেন নেকি বাড়ানোর জন্য, কখনো পুলসিরাতে গিয়ে কান্না করবেন উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে পৌঁছানোর জন্য, রব্বে সাল্লিম উম্মতি, রব্বে সাল্লিম উম্মতি করে পুলসিরাতে দাঁড়িয়ে থাকবেন বাবা। কথাই কথা বেড়ে গেল, আপনাদেরকে আর একটু শোনাই বাবা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব হবে, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, ওনার পরিচয়টা কি, উনি কে? উনি হলেন আপনার বাবা, আপনার বেটার বাবা, আপনার পোতার বাবা, আপনার পরপোতার দাদ বাবা, গোটা বিশ্বের মুসলমানদের বাবা, যিনি হলেন আদম আলাইহিস সালাম। জোরে বলে আদম আলাইহিস সালাম আমরা মুসলমানদের গোটা বিশ্বের মানুষদের জন্য সকলের বাবা। হযরত আদম আলাইহিস সালাম সবুজ কালারের কাপড় পরে, জুব্বা পায়জামা পরে আল্লাহর আরশের একটা খুঁটি ধরে দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন। এই অবস্থায় উনি দেখবেন কোন উম্মত, কোন নবীর উম্মত জান্নাতে যাচ্ছে, কোন নবীর উম্মত জাহান্নামে যাচ্ছে। কে জান্নাতি কে জাহান্নামী? হযরত আদম সবাইকে দেখবেন, আপনার কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামে যায়। বলেন তো বাবা, আপনার পুত্র সন্তানকে যদি পুলিশ
আপনার ধরে নিয়ে যায় থানা, পুলিশ যদি নিয়ে যায় ছাঁচড়াতে ছাঁচড়াতে, বলেন তো দুনিয়ার কোন মানুষ চিনতে পারুক বা নাই পারুক, নিজের পিতা চিনতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। হযরত আদম চিন্তায় পড়ে গেলেন, এটা কার উম্মত? একজন মানুষকে তিন চারজন ফেরেশতা ছাঁচড়াতে ছাঁচড়াতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বাবা হযরত আদম আলাইহিস সালাম বাবা ধিয়ান দিয়ে দেখতে শুরু করলেন, এটা কোন নবীর উম্মত? নবী আদম আলাইহিস সালাম চিন্তা করেন, এটা কি নূহ আলাইহিস সালামের উম্মত? এটা কি দাউদ আলাইহিস সালামের উম্মত? এটা কি ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মত? এটা কি জাকারিয়া আলাইহিস সালামের উম্মত? এটা কি শুআয়ব আলাইহিস সালামের উম্মত? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত? এটা কি দাউদ আলাইহিস সালামের উম্মত? এটা কি ইসমাঈল আলাইহিস সালামের উম্মত? এটা কি নবী মুসা আলাইহিস সালামের উম্মত? এটা কি নবী মুসা আলাইহিস সালামের উম্মত? এইভাবে দেখতে 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 বাবা দেখতেছে এটা আখিরি নবী মুস্তাফার উম্মত। জোরে বলে হঠাৎ করে দেখতেছে রে বাবা, আপনাকে আমাকে হয়তো নিয়ে যাচ্ছে একজনকে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দেখতে পেলেন এটা মুস্তাফার উম্মত, আব্দুল্লাহর বেটার উম্মত, আমিনার কলিজার টুকরার উম্মত। হযরত আদম আলাইহিস সালাম অন্তরের ভিতরে কষ্ট নিয়ে আমিনার বেটাকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাহমাতাল লিল আলামিন কোথায় আছেন? আজকে আপনার উম্মতকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কানে আওয়াজ গেল, কেউ যেন আমাকে হাসরের মাঠে ডাক দেয়। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আদম আলাইহিস সালাম, কেন আপনি আমাকে ডাক দিয়েছেন? বলে, ওগো নবী, আপনার সঙ্গে তো আল্লাহ ওয়াদা করেছিলেন আপনার কোন উম্মত একটাও জাহান্নামে যাবে না, কিন্তু আপনার উম্মতকে আজকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? আরে উম্মতে মুহাম্মদ শুধু নবী নবী করে লম্বা জুলুস করি, জুলুস খতম করে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি না, নবী নবী করে আমরা এক অপরের সঙ্গে লড়াই করে নবীর আদর্শ অন্তরে রাখতে পারলাম না, নবী নবী করে সবাই কাটালাম, নবীর সুন্নাতের উপর আমল করলাম না, নবী নবী করে জীবন কাটালাম, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারলাম না, নবী নবী করে জিন্দেগি কাটালাম, ওই বুড়ি মাকে খাবার দিতে পারলাম না, নবী নবী করে জিন্দেগি কাটালাম, কিন্তু ওই বয়স্ক আব্বাকে একটা পাঞ্জাবি সিলিয়ে দিতে পারলাম না। এরে মুসলমান, ওই নবীর মহব্বত কতটা আমার আপনার প্রতি দেখেন বাবা। আল্লাহর নবী বললেন, ওগো নবী আদম আলাইহিস সালাম, এই কঠিন হাসরের মাঠে আপনি ডেকেছেন কেন? বলে, আপনার উম্মতকে যেন আল্লাহ জাহান্নামে বানিয়ে দিয়েছে, ফেরেশতারা টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী সাজদায় পড়ে গেলেন, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি তো বলেছেন আমার একটা উম্মত জাহান্নামে যাবে না, আল্লাহ গো, আমার উম্মত কেন জাহান্নামী হয়ে যাচ্ছে? আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছে? আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। এ বেরাদার মুসলমান, সেই সময় নবীজি সাজদায় পড়লেন, আর সাজদায় পড়ে পড়ে বললেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, মাবুদ আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দেন। আল্লাহর নবী মুস্তাফার দোয়া আল্লাহর কাছে কবুল হলো। ওই জাহান্নামের ফেরেশতারা যাকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, ওই বাসুদেবপুর গ্রামের ওই আপনার নজরুল ইসলামকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবে না, পারবে না। বলে, কেন গো আল্লাহ,
বলে ওই উম্মতের যিনি কান্ডারি রহমাতাল লিল আলামিন এর বিচার করবে জোরে বলে সুবহানাল্লাহ। আপনার এই বান্দার বিচার হয়েছে আমল নাপতে গেলাম মিজানে তারাজুতে নাপতে গেলাম তার গুনাহটা হয়েছে বেশি নেকিটা হয়েছে কম বলে আমি যা বলি তা করো এর বিচার এখন রহমাতাল লিল আলামিন আমার হাবিব করবে জোরে বলে আপনি হবে জাহান্নামী আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি করবেন তার ক্ষমতা আমার আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীর হাতে তুলে দিলেন ফেরেশতারা আপনার চলে গেলেন জাহান্নামে ফিরে রহমতের ফেরেশতারা দুইজন এসে বাবা ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির আবার যেন আমলকে আপনার নাপতে শুরু করলেন আপনার গুনাহ এবং নেকি মাপতে শুরু করলেন দ্বিতীয়বারের জন্য যখন মাপতে শুরু করেছেন বাবা আগের মতই লোকটির যেন নেকি কমে যাচ্ছে গুনাহ বেশি হয়ে যাচ্ছে আবার মাপছেন বাবা নেকি কমে যাচ্ছে গুনাহ বেশি হয়ে যাচ্ছে হঠাৎ করে আল্লাহর নবী মুস্তাফা নিজের পবিত্র জুব্বা মোবারক থেকে একখানা কাগজ বের করলেন বাবা কাগজখানা বের করার পরে আল্লাহর নবী মুস্তাফা ওই নেকির পাল্লায় রেখে দিলেন যে পাল্লাটা আপনার হালকা হয়ে আছে নেকির পাল্লাটা হালকা হয়ে আছে নেকিটা যেন কম হয়ে আছে সেখানে কাগজটা রেখে দিলেন যেমনই রেখেছেন রে বাবা খোদার কসম হাদিসে প্রমাণ দিচ্ছেন বাবা দুরূদের ফজিলতে আপনার যেমনই কাগজখানা রেখে দেওয়া সঙ্গে সঙ্গে দুরূদের বরকতে ওই আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। দেখেন নবী কমান দয়ালু এবার ওই ব্যক্তিকে বাবা রহমতের ফেরেশতারা জান্নাতি পোশাক আশাক পরিয়ে বাবা ওই লোকটিকে নিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে হঠাৎ করে ওই লোকটিকে যখন নিয়ে যাচ্ছে লোকটি তখন বাবা জান্নাতি হয়েছে এবার ফেরেশতাদেরকে যা বলবে শুনবে ফেরেশতারাকে বলে ও আল্লাহর ফেরেশতারা আমি যে জান্নাতি হলাম যেই ব্যক্তি আমাকে জান্নাতি করলেন ওনাকে তো আমি চিনি না আমাকে ওনার পরিচয় নিতে হবে আমাকে কয়েকটা মিনিট সময় দেন ওই জান্নাতি ফেরেশতারা ওই ব্যক্তিকে বাবা ছেড়ে দিবেন আসবেন ডাক দিয়ে বলবেন ওগো নূরে কামলিওয়ালা ওগো মহান ব্যক্তি জীবনে আপনাকে কখনো দেখিনি আপনার কেন আমার প্রতি এত দয়া হলো আমি তো জাহান্নামে যাচ্ছিলাম আপনি কেন জান্নাতে নিয়ে গেলেন আপনার সঙ্গে আমার কি কানেকশন আছে ও বাবা আপনি শুনে যান রাতের বেলা মহব্বতে আল্লাহর নবী মুস্তাফাকে ভালো না বেশি আপনি বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছিলেন মা বাবার সঙ্গে জীবন যাপন করেছিলেন নবীর উপর একবার দুরূদ পড়েন কাল কিয়ামতের ময়দানে ওই লোকটি ডানে দেখবে বামে দেখবে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাউকে দেখতে পাবে না দেখতে পাবে একমাত্র আমার নবী মুস্তাফাকে সঙ্গে জোরে বলে সুবহানাল্লাহ। বলেন ওগো মহান ব্যক্তি আপনি কেন এত দয়াবান কেন এই দয়া করলেন আমি জাহান্নামে জ্বলতাম আমার শাস্তি আমি ভোগতাম বলে ও পুত্রে তুই যদি জাহান্নামে যাতিস রে জাহান্নামে তুই যদি জাহান্নামে হয়েছে আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি পৃথিবীর বুকে যত উম্মত আছে একজন যদি জাহান্নামী হয়ে যায় আমি আমেনার বেটা আলামিন জান্নাতে যাব না সুবহানাল্লাহ। যুবক আমি কে আমার সঙ্গে তোমার কোনো রক্তর সম্পর্ক নাই রে আমার সঙ্গে তোমার খানদানি কোনো রিলেশন নাই রে তুমি যে ওই 3 তারিখে ডিসেম্বর মাসের রবিবারের দিনে ওই বাসুদুপুর গ্রামে বসে বসে আমি মুস্তাফাকে চোখে না দেখে বলেন তো বাবা খোদার কসম কে বলে নবীকে আমরা কি চোখে দেখি নারায়ে